তাদেরকে জ্বালিয়ে শাস্তি দিয়েছে, জ্বালিয়ে মেরেছিল, তাদের সামনেও আল্লাহ অফার দিচ্ছেন। কিসের অফার? সুবহানাল্লাহ। তওবা। অনেক মুসলিম পাপিষ্ট গুনাহগাররা বড় বড় গুনাহে লিপ্ত হওয়ার পরে আমাদের কাছে প্রশ্ন করে, অনেকে দূর দূরান্ত থেকে, যে শেখ এত বড় অপরাধ করেছি, আল্লাহ মনে হয় মাফ করবে না, আমার কি গুনাহ মাফ হবে? আমার কি গুনাহ মাফ হবে? আশ্চর্য হয় যে আমার মতো অপরাধীকে আল্লাহ কেমন করে মাফ করবেন। জি, ওদের জন্য এইসব আয়াত। মুমিন হাজার হাজার, জি হাজার হাজার মুমিন মুমিনাত কি, বরং অনেকে বলেছে 20,000 মুমিন মুমিনাত ছিল। 20,000 মানুষকে জ্বালিয়েছিল একদিনে। ছোটখাটো কোনো গর্ত ছিল না, আগুনে 20,000 মুমিন মুমিনাত, নারী শিশু বৃদ্ধ সবকে ঈমান আনার অপরাধে জ্বালিয়েছিল এই জালেম কাফের ইহুদি। জি, একটি রিওয়ায়াতে তাফসিরে ইবনে কাসির রয়েছে যে সে ইহুদি রাজা ছিল, আর তারা তখনকার যুগের ঈসা আলাইহিস সালামের অনুসারী হয়ে গেছিল। এছাড়াও আর কিছু হতে পারে, কিন্তু এরা এক কথা ইমানদার ছিল, মুমিন ছিল। নবী রাসূলদের যে দিন ছিল, অবিকৃত দিন, সঠিক দিনের উপর ইমানদার হয়েছিল। আর জালেম কাফের, সে যে কোনো রকম মুশরিক কাফের হোক আর সেই ইহুদি কাফের হোক, সেই কাফের ছিল যে জ্বালিয়েছিল। জি হ্যাঁ, কি বলছিলাম? এদের কাছে আল্লাহ তওবা পেশ করছে। জ্বালিয়েছো, বড় অপরাধ করেছো, চরম অন্যায় করেছো, কিন্তু এরপরে যদি তওবা না করে মরে যাও তাহলে তোমাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। আর যদি ভালো চাও তো এখনো অসুবিধা নেই, জ্বালিয়েছো, আল্লাহ বলছে অসুবিধা নেই, জ্বালিয়েছো, অপরাধ করেছো, তো তারপরে আমি অপরাধ মাফ করে দিব যদি তওবা করে নাও। সুম্মা লাম ইয়াতুবু। এখানে এত বড় কাফের জালেম খুনিদের সামনে তওবার অফার করছেন। জি, খ্রিস্টান যারা তৃত্ববাদী, এক আল্লাহকে 3 আল্লাহ পরিণত করেছে, 3 আল্লাহ বিশ্বাসী হয়েছে, ওদেরকে আল্লাহ কাফের বলার পরে বলছেন যে আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, এখনো কি তোমরা তওবা ইস্তেগফার করবে না? সুবহানাল্লাহ। খ্রিস্টানদের সামনে আল্লাহ, মুশরিকদের সামনে আল্লাহ তওবা পেশ করছেন, জি ইস্তেগফার পেশ করছেন, অফার পেশ করছেন। এইরকমই আরব মুশরিকদের সামনে আরেক আয়াতে রয়েছে, জি হ্যাঁ, তওবা পেশ করছেন, অফার করছেন যে তওবা এখনো করার সুযোগ আছে। ওহুদের মাঠে খালিদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ান কাফেরদের নেতৃত্ব দিয়ে 70 জন তাদের কারণে শহীদ হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। নবী সাল্লাম জখম হচ্ছেন, দাঁত শহীদ হচ্ছে, মাথা থেকে রক্ত ঝরে পড়ছে মাটিতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কয়েক বছরের মধ্যেই তার ইসলাম গ্রহণ করছেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু হয়ে যাচ্ছেন, সাহাবী হয়ে যাচ্ছেন। খালিদ বিন ওয়ালিদ ইসলামের সাইফুল্লাহ হয়ে যাচ্ছেন, আল্লাহর তরবারি হয়ে যাচ্ছেন। আল্লাহর তওবার অফার, তওবার সুবর্ণ সুযোগ। সুতরাং যদি শিরক করে না মরেন তাহলে আল্লাহ মাফ করতে পারেন। আর যদি শিরকও করেন আর যতই বড় অপরাধ করেন, যদি বেঁচে থাকাকালীন দ্রুত তওবা করে নেন, কারণ জানা নেই যে কখন মরে যান, জানেন না যে এখনই মত চলে আসতে পারে। সুতরাং এক্ষুনি যদি তওবা করে নেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু আয-যুনুবা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা সীমা লঙ্ঘন করেছো, যতই সীমা লঙ্ঘন হোক না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা, যুনুব মানেই তো বহু বচন, তারপর জামিআন আল্লাহ বলছেন সব গুনাহ আল্লাহ মাফ করতে পারেন। মাফ করবেন নয়, মাফ করতে পারেন। বোঝা গেছে কিনা? তাহলে মাফ আল্লাহ করবেন, এর জন্য আপনাকে এগোতে হবে কিনা? এগিয়ে আসতে হবে। আপনি না এগিয়ে আসলে আল্লাহ মাফ করবেন না, এই কথা ভাবিয়েন না। আজকালকার জন্মসূত্রে মরজিয়া মার খা মুসলিম সব, নামাজ পড়ি না তো কি হবে, আমার দিলটা সাফ আছে। হ্যাঁ, নামাজ না পড়লে কি হবে, আমার বংশ খুব ধার্মিক। বেনামাজি অনেকে এসে পরিচয় দেয় মাঝে মধ্যে যে শেখ, আমার বাবা একজন আলেম ছিলেন, হ্যাঁ আমার বাবা মসজিদের ইমাম ছিলেন, আমার দাদা ওই যুগের আলেম ছিলেন। আমি বলি যে ওতে আপনার লাভ কি? মাঝে মাঝে বলি দিয়ে হাসতে হাসতে দেখি যে ওতে আপনার লাভটা কি? আপনার দাদা আলেম, আপনার দাদা তাহাজ্জুদ গুজার, আপনার বাপ আলেম, ওতে আপনার লাভটা কি? আপনার লাভ আপনার ঈমান আমলে রয়েছে। কথা বোঝা গেছে না? নিজেকে সংশোধন করুন।